জীবনের অপর নামই কষ্ট। সবার জীবনে এই কষ্ট আছে, রংটা একটু ভিন্ন, স্টাইলটা ভিন্ন, ধরনটা ভিন্ন, সবাই কষ্টের ভিতরে যাচ্ছে। কিন্তু মুমিন বান্দারা কষ্টের ভিতরে থেকেও মুখে হাসি রাখে। কেন? যেই দিলে তাদের কষ্টে আঘাত করে, ওনারা দিলটা রবের নামে লিখে দিয়েছেন, নিজের কাছে রাখে নাই। সুবহানাল্লাহ। ওনারা দিল এবং ব্রেনকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে রবের নামে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনও কোরআনে বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিন যেই হবে, সে যেখানেই থাকবে, আমি রব তাকে সেখানেই শান্তি পৌঁছায় দেব। কষ্টের পরেই সুখ। সুখটা যেটা চাচ্ছেন সেটা কষ্টের পরে। তার মানে আপনাকে কষ্টের সাথে দেখা করে, যন্ত্রণার সাথে দেখা করে টিকে থাকতে পারলেই তো সুখের দেখা। কম বেশি সবাই তো হাসে, হাসিটা তো মুখে দেখা যায়। মাঝে মধ্যে সে হাসির রংটা চেহারার মধ্যে ছড়িয়ে পড়ে, ফুলের মতো পুষ্পটিত হয়। কিন্তু তারপরও নীরব একটা প্রশ্ন থেকে যায়, এই হাসিটা কি ঠোঁটের হাসি ছিল নাকি মনের হাসি ছিল? এই প্রশ্ন যখন সামনে চলে আসে, কেমন জানি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যেতে হয়, নীরব হয়ে যেতে হয়। আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করে বলবেন, পৃথিবীর বেশিরভাগ হাসি ঠোঁট থেকেই দেখা যায়, অভিনয়ের হাসি দেখা যায়, মনের শান্তির হাসি আজকাল তেমন দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সবাই কেমন জানি একটা অভিনয়ের প্রতিযোগিতায় আছি। ভালো থাকার জন্য, ভালো দেখানোর জন্য আমরা প্রতিযোগিতায় আছি। মানুষের সামনে প্রেস্টিজ রক্ষা করার জন্য ধার করে হলো সুন্দর কাপড় পরতে আমাদের দ্বিধা লাগে না। একটা আইফোন কিনলে সেটা শো অফ করতে কারো বিবেকে বাঁধে না। সামনের জনের মন কি ছোট হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেই চিন্তাও কেউ করে না। আমাকে দেখাতেই হবে আমার কাছে যে আছে, আমার কাছে হোন্ডা আছে, সেটা পুরা গ্রামকে জানাইতে হবে, এমন আওয়াজ লাগাই দিতে হবে। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, সেটা সুখ নয়, সেটা শান্তি নয় যেটা আপনি দেখানোর জন্য করেন। যেটা আপনি একা রুমে নীরব কোনো কারণ ছাড়াই অন্তরে ফিল করতে পারবেন, এটাই হচ্ছে রবের রহমত এবং শান্তি। সুবহান। অভিনয় তো সবাই করতে জানে, সবাই অভিনয়ে আছে। কখনো আপনি বাবা ক্যারেক্টারে অভিনয় করছেন, কখনো আপনি স্বামী ক্যারেক্টারে অভিনয় করছেন, কখনো আপনি দাদা নানা ক্যারেক্টারে অভিনয় করছেন, কখনো শিক্ষকের ক্যারেক্টারে, কখনো কর্মচারীর ক্যারেক্টারে, কখনো ড্রাইভারের ক্যারেক্টারে, কখনো আপনি বড় ভাইয়ের ক্যারেক্টারে, কখনো আপনি মার ক্যারেক্টারে, কখনো আপনি বোনের ক্যারেক্টারে। একজন মানুষ হাজার ক্যারেক্টারে প্রত্যেকদিন অভিনয় করে। আমরা অভিনয়ের ভিতরে আছি। তো অভিনয় তো কখনো বাস্তবতা হতে পারে। মনে রাখবেন, এই পার্থক্যটা যদি আমরা করে এবং বুঝে ফেলতে পারি, আপনার জীবনকে সুন্দর করা থেকে, শান্তিময় করা থেকে কেউ আর আটকাতে পারবে না। একটা হচ্ছে অভিনয়ের পার্ট, আর একটা হচ্ছে বাস্তবতা। এবার আমি বলবো, আমার যুবক ভাইয়ের একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আমি কয়জন? আপনি কয়জন? এই একজন যখন সন্তানের সামনে যান আপনি বাবা, বড় ভাইয়ের সামনে আপনি ছোট ভাই, ছোট ভাইয়ের সামনে আপনি বড় ভাই, আপনি দোকানে গেলে ক্রেতা হয়ে যান, আপনি যখন গাড়িতে ওঠেন আপনি প্যাসেঞ্জার হয়ে যান। কখনো সেই আপনি কর্মচারী, কখনো ব্যবসায়ী, কখনো আপনি দাদা, কখনো আপনি নানা। এই একজনের ভিতর কত রকমের ক্যারেক্টার প্লে করা হচ্ছে। এতগুলা ক্যারেক্টারের ভিতরে আপনার প্রধান পরিচয় আমিটা থাকলেই বাকি ক্যারেক্টার। এই আমিটাই যদি না থাকে বাপ কে হবে? এই আমিটাই না থাকলে দাদা কারে ডাকবে নাতি? ওই আমিটাই যেই দিন ভিতর থেকে কোনো কারণ ছাড়াই প্রশান্তির নিঃশ্বাস নিবে, সেদিন প্রত্যেকটা ক্যারেক্টার ভালো আছে। এখন আমরা কি করি? ক্যারেক্টার ভালো রাখার চেষ্টায় নেমেছি আমিটাকে ভুলে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতে ভালো থাকার বাজার করার জন্য। ওই বাজারে জিনিস নেওয়ার জন্য একটা ব্যাগ দিয়েছেন, থলে দিয়েছেন। আমরা ব্যাগ ভরা তো দূরের কথা, আমরা ব্যাগটাকে হারাই ফেলছি। এখন ব্যাগ খুঁজতে খুঁজতে জীবনের সব সময় শেষ হয়ে যাবে, বাজার করা তো দূরের কথা। শেষ পর্যন্ত হাসরের ময়দানে গিয়ে দেখব আমাদের এই কুলো নাই, ওই কুলো নাই। এই জন্য বলা হয় আমরা বুদ্ধিমানের পোশাকে বোকার রাজ্যে বসবাস করি। বুদ্ধিমান তো তারা যারা ক্ষণস্থায়ীতে ভালো থাকার প্ল্যানিং না করে আখেরাতে চিরস্থায়ী জীবনে ভালো থাকার প্ল্যানিং করে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণস্থায়ী জীবনে আপনি যাই কামাবেন, যাই করবেন, একটাও আপনার নাই, একটাও আপনার নাই। আজকে আপনি মারা যান, আপনার ঘড়ি খুলে ফেলবে, আংটি খুলে ফেলবে, পোশাক খুলে ফেলবে। আপনার এই পোশাক কিছুদিন পরে দেখবেন আরেকজনের গায়ে, আপনার ঘড়ি আরেকজনের হাতে, আপনার মোবাইল আরেকজন ইউজ করে।
আপনার গাড়ি আরেকজনে চড়ছে, এমনকি আপনি যে রুমে থাকেছেন সেই রুমটাও কিছুদিন পরে আরেকজন দখল করে বসে থাকবে। এই পৃথিবীতে আপনি যাই করবেন একটাও আপনার না। ঘরের সেই বউটা, যে বউটা দিনরাত পরিশ্রম করে একটা সংসারকে পরিবার সাজিয়েছে, এই বউটা যদি আজকে 3 সপ্তাহ 3 মাস অসুস্থ হয়, আস্তে আস্তে কানঘোষা শুরু হয়ে যাবে। বিয়ার একটা করানোর দরকার ছেলেরে। উনি যে এতদিন পরিশ্রম করে সব সাজালো এই কথা কেউ বলবে না, কারণ সবাই প্রয়োজনের মধ্যে মানুষকে সীমাবদ্ধ রেখেছে, চাহিদার ভিতরে রেখেছে। আপনাকে দিয়ে চাহিদা পূরণ যতক্ষণ হবে আপনার ভ্যালু আছে, আপনার দিয়ে চাহিদা পূরণ হবে না। 2টা পয়সার দাম এই দুনিয়া কেউ কাউকে দেয় না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই কথা যে যত তাড়াতাড়ি মনে বসায় নিতে পারে সে তত তাড়াতাড়ি বুদ্ধিমান হবে, কারণ বাস্তবতা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, 3 মাস অসুস্থ যদি থাকে, দ্বিতীয় বিয়ের কথা চলে আসবে। কেউ কারো জন্য বসে থাকেনি, কেউ থাকবেও না। আপনি আমি যদি আশা করি আমার জন্য অনেক কান্না করবে, আশাটা আশাই থেকে যাবে, বাস্তবতায় রূপ নিবে না। কারণ দুনিয়ার মানুষ এত ব্যস্ত, নিজের রক্তের মানুষের কবরটা যে কোথায় সেটাও বলতে, খোঁজারও কখনো চেষ্টা। দাদার বাপটা যদি না আসতো আপনি আমি আসতাম না, সে দাদার বাবার কবর কোথায় কখনো খোঁজ নেওয়ারও চেষ্টা। হয়তো উনি একদিন আশা করেছিল আমার পরবর্তী বংশধররা আমাকে মনে রাখবে, ওই আশাটাই তো করেছিল, কিন্তু উনি যে আশা করছে সেটাও আপনার আমার কখনো মনে আসেনি। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে চলে, দুনিয়াতে মিশে থাকে না। চলা দরকার চলে, বলা দরকার বলে, করা দরকার করে, দায়িত্ব পালন যেটা সেটা করে, কিন্তু যা অর্জন করে সব আখিরাতের জন্য। কেন? দুনিয়াতে যা অর্জন করবেন মাথায় বসাই নেন, সব অন্যের, সব অন্যের, সব অন্যের। আর আখিরাতের জন্য যা কামাবেন সব আপনার। এবার দুনিয়ার জন্য করা লাগবে কি লাগবে না? আখিরাতের জন্য করা লাগবে কি লাগবে না? এই করার জন্য দিন রাতের দরকার আছে না নাই? এই দিন রাতের ভিতর দিনও আছে, রাত আছে না নাই? এবার আপনি আমি কিভাবে ভাগ করব কোনটা আমার জন্য, কোনটা পরিবারের জন্য, কোনটা আখিরাতের জন্য, কোনটা দুনিয়ার জন্য? শুধু ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। সারাদিনে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? ধরলাম 1 ঘন্টা। কয় ঘন্টা বাকি আছে? কত বাকি আছে? কয় ঘন্টা? এই 23 ঘন্টার মধ্যে ঘুম কয় ঘন্টা? 7 ঘন্টা ধরেন, 8 ঘন্টা ধরেন, ঠিক আছে? এই ঘুমটা আপনার দুনিয়ার জন্য নিজের, বাকি টাইমটা চাকরি ব্যবসা আছে না নাই? ওটা পরিবারের, ওটা সবার। ওই সময় যা কামাবেন সব সবার। এমনকি এখন আপনার পকেটে যে টাকাটা আছে, যার পকেটে যাই থাকুক, এটাও আপনার না। সকালবেলা ঘরে যাবেন, বলবে যে রুটি আনা লাগবে, অন্যের পেট ভরার রিজিক আল্লাহ আপনার পকেটে দিয়ে রেখেছেন, তো আপনি কামাইয়েছেন, পেট ভরতেছে অন্যের, এটাই দুনিয়া। ওই সারা দিনের ভিতরে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 1 ঘন্টা, সেটা আপনার আখিরাত। কথা কি বুঝে আসছে? এখন আপনি যদি একটু নিজের দিকে তাকান, অন্যের দিকে তো অনেক দেখেছেন, অন্যের দোষ অনেক খুঁজেছেন, চলেন আজকে একটু নিজের দোষ খোঁজার চেষ্টা করি। আমাদের এই 1 ঘন্টা হচ্ছে আখিরাতের, বাকিগুলা হচ্ছে দুনিয়ার। তাহলে আখিরাতের সময় কি কম, দুনিয়ার সময়টা এই আমরা কম সময়টাও দিতে চাই না, যেটা আপনার আমার জন্য হাসরে কাজে লাগবে। এবার বলেন, নিজেকে কি চালাকের দলে রাখবেন নাকি বোকার দলে রাখবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যা কামাচ্ছেন দুনিয়ায়, ঘাম ঝরছে আপনার, বেতন পাবে অন্যজনে। আপনি যদি 28 দিন চাকরি করে মারা যান, আপনার কোম্পানি বেতন দিবে নাকি দিবে না? এই বেতনটা নিতে কে যাবে? আপনার পরিবার। ওই পরিবারকে বেতন দিবে নাকি দিবে না? এখন আপনি যদি প্রশ্ন করেন, সময় দিলাম আমি, শক্তি আমার, পরিশ্রম আমার, ঘাম জড়াইলাম আমি, তুমি আমার বউকে দিলা কেন বেতন? কোম্পানির মালিকও বলবে, বেটা আমি জানি তুই খাটছস এই পরিবারের জন্য, সেজন্য আমি পরিবারকে দিলাম। তাহলে আপনি বললেন যে আমারটা কই? মালিকে বলবে তোর কিচ্ছু নাই, তুই ছিলে কামলা। সত্যি কথা, সবাই কামলা।
অন্যের কামলা আমরা। খেয়াল করে দেখেন, আমরা সবাই কামলা। সন্তানের একটা চাওয়া পূরণ করার জন্য একজন বাবার কতটুক পরিশ্রম করা লাগে। সন্তান আবদার করলো, বাবা আমাকে এই জিনিসটা কিনে দাও, যেটার দাম 30,000 টাকা। এই 30,000 টাকা কামাতে বাবার রক্ত পানি করা লাগছে, ঘাম ঝরানো লাগছে। পরিশ্রম বাবার, ফায়দা সন্তানের। এই সার্কেলেই চলতে থাকবে। আজকের মাহফিল 10 বছর পরেও হবে, আপনি না থাকলেও জায়গাটা খালি থাকবে না। এই 43 বছরে আপনি যে জায়গায় বসেছিলেন, 5 বছর আগেও কেউ একজন বসেছিল, হয়তো উনি মারা গিয়েছে, কিন্তু ওই জায়গাটা আপনি ফিল আপ করে ফেলেছেন। দুনিয়ার সার্কেলটাই এটাই। সেজন্য মনে রাখবেন, দুনিয়া হচ্ছে খেলনা, দুনিয়া হচ্ছে মায়াজাল, দুনিয়া হচ্ছে একটা কুয়াশা, যেটা দেখা যায় ধরা যায় না। এই পৃথিবীতে যারাই দুনিয়া অর্জন করতে চেয়েছে, কারো আশা পূরণ হয় নাই, সবাই আশা নিয়েই কবরে যেতে হয়েছে, কারো স্বপ্ন পূরণ হয় নাই। কিন্তু বুদ্ধিমানরা ওই দুনিয়ার স্রষ্টার প্রেমে পড়ে স্রষ্টাকে রাজি করে নিয়েছে। স্রষ্টা যার হয়েছে, সৃষ্টিও তার হয়ে গিয়েছে। সুবহান। এই কথাগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আজ পর্যন্ত নিজের জীবন খেয়াল করেন, শুধু অভিনয়ে গেছে। আমার অনেক মা বোন আছে যারা অন্তরে কষ্টের পাহাড় নিয়ে একা একা কান্না করে, কারো সামনে দেখায় না। ঘরের বউ তো, বউদের একটু দোষ বেশি হয়। হাঁটতে দোষ, বসতে দোষ, শুইতে দোষ। আবার বউটা যখন মার কাছে যায়, মেয়ে হয়, তখন সব মাফ। মেয়েদের কোনো দোষ নাই, সব দোষ বউদের। সেজন্য সংসার সুন্দর করার ফর্মুলা হচ্ছে যে, বউ আনি নাই, মেয়ে এনেছি। আমার মেয়ে দিই নাই, বউ বানাই দিয়েছি। ও আমার বেআইন, তুমি আমার মেয়েকে মেয়ে বানাই নাও। সংসারে আর কখনো ঝামেলা, মাত্রা কমে যাবে। হবে না বলবো না, মাত্রা কমে যাবে। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। নিজের লাভ নিজে না বুঝলে আপনাকে সবাই লসে রাখবে। আমরা লাভ বুঝি সম্পদের ক্ষেত্রে, আমরা লাভ বুঝি টাকার ক্ষেত্রে, কিন্তু ঈমানের এবং আমলের যে একটা লাভ আছে, ওইটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি না। দিন শেষে দেখা যায় সব আছে, রেজাল্ট যখন আসলো, রেজাল্ট 0। প্রশ্ন করলাম, কিরে আমার 0 কেন? তখন আপনাকে ফেরেশতা উত্তর দেয়, যা কামাইয়াছ সব তো দুনিয়ার জন্য, দুনিয়াতে রেখে আসছস, আখেরাতের জন্য তো কিছু কামাস নাই, সেজন্য রেজাল্ট 0 হয়ে গিয়েছে। এবার বান্দা আফসোস করতে করতে আর ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য যা ভাবার এখন ভাবতে হবে, যা সিদ্ধান্ত নেওয়ার এখন সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ সত্য, আপনি যে সিদ্ধান্ত নিলেই ওলি আল্লাহ হয়ে যাবেন, বিষয়টা তা না। আপনি সিদ্ধান্ত নিলেই যে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, বিষয়টা তা না। কারণ মিস্টার শয়তান তো আছে আপন কাজে লেগে, সে তো চাইবে বান্দাকে পদশ্রুতি করার জন্য, সে তো চাইবে আপনাকে রবের কাছে কালার করার জন্য, সে তো চাইবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো ভাই ঈমানের যুদ্ধ এবং মজা, যেটা রব পছন্দ করে। শয়তান চায় বান্দাকে জাহান্নামে নিতে, বান্দা চায় রবের রহমতের দিকে যেতে। এই যুদ্ধটাই রব্বুল আলামিন পছন্দ করে, যেটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। যেটা ঘরে জন্ম নেয়, এটা ছেলে অথবা মেয়ে। একটু এই জিনিসটা একটু প্যাঁচটা বুঝলে, আমার বিশেষ করে আমার মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, অনেক মা বোন পুরুষ জাতিকে ঘৃণা করে, বিভিন্ন কর্মের কারণে পুরুষ জাতিকে ঘৃণা করে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আপনি যাকে ঘৃণা করেন পুরুষ মনে করে, সে পুরুষই না। কারণ পুরুষ একটা রবের পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, যেটা অর্জন করে নিতে হয়। জন্ম যেটা নেই এটা ছেলে, এটা পুরুষ নয়। আরো জোরে। ডাক্তারি যেরকম একটা সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার যেরকম একটা সার্টিফিকেট, পুরুষও একটা সার্টিফিকেট, নারীত্ব একটা সার্টিফিকেট। ঘরে যেটা জন্ম নেই, হয়তো এটা ছেলে না হয় মেয়ে, বড় হয় ছেলে এবং মেয়ে। সবাই নারী হতে পারে না, সবাই পুরুষ হতে পারে না। এবার আমি আপনাদেরকে শর্টকাট একটু বলি, যে কারণে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে ঘৃণা করে, ওই ইপটিজিং বলেন, স্যাসরামি বলেন, এই যে কথা বলে না,
বিরক্ত করা বলেন, ইজ্জতে আঘাত দেওয়া বলেন, ওরাও পুরুষ। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা নিজে থেকে যাকে দিতে চেয়েছেন সবকিছু উৎসর্গ করে, ইউসুফ নবী ধরা তো দূরের কথা, চোখ দিয়ে পুরুষ, উনি পুরুষ, পুরুষ ছেলে ছেলে, কথা কয় না, আরো জোরে। পুরুষ যদি দেখতে মন চায় ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চায় ওমর ফারুক সিদ্দিক আকবর ওসমান গনি মাওলা আলীকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চায় ইমাম হাসান ও হুসাইনকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চায় নবী রাসূলদেরকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চায় আহলে বাইত সাহাবাদেরকে দেখেন, পুরুষ যদি দেখতে মন চায় আল্লাহর ওলিদের জীবনী দেখেন। ওনারা পুরুষ, ওনারা কি, একটা আওয়াজ দিতে হবে, ওনারা কি? ছেলে পুরুষ এক কথা, আরো জোরে কোন, ছেলে পুরুষ এক কথা। এবার একদম সাধারণ কথা বলি, মনে করেন আপনি পরিবার নিয়ে, ভাইয়া একটু মনোযোগ, আপনি পরিবার নিয়ে জাহাজে করে নৌকাতে করে কোথাও যাচ্ছেন, মাঝখানে একটা তুফান শুরু হয়ে গেছে। ওই পরিবারে আপনার মাও আছে, বউ আছে, বোনও আছে, মেয়েও আছে। এই পরিবেশ দেখে চিল্লাবে কারা? এখন আপনি যদি পুরুষ হইয়া ও মারে কইয়া চিল্লান, আপনার বউ আপনার কিতা কইব? দুনিয়াবি চশমা দিয়ে দেখেন, দুনিয়াবি চশমা দিয়ে আপনি যদি সে জায়গায় বেড়ায় কান্না করেন, আরেকজন এসে কইব তুই তো পুরুষ জাতির মান ইজ্জত সব খাইছস বেড়া, তুই মর, তুই মর। কারণ আমরা জানি যে কোনো বিপদে স্থির থাকবে পুরুষ, কারণ সিদ্ধান্ত নিতে হবে পুরুষকে সেকেন্ডের ভিতরে কি করতে হবে, কোন দিকে যাইতে হবে, এটা পুরুষ সিদ্ধান্ত নিবে। মেয়েরা কান্না করবে, এটা মেয়েদের স্বভাব, মেয়েরা চিল্লাবে, এটা মেয়েদের স্বভাব। আরে আমার মা বোনেরা তো তেলাফুকা দেখলে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আর পুরুষ হইয়া যদি আপনিও কোন ও মা রে, আপনার বই নিয়ে দেখবেন আপনার নিয়ে হাসবো, কারণ ক্যারেক্টার ওয়েস আলাদা আলাদা ক্যারেক্টার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার বলেন বিপদ কি কখনো বলে কয়ে আসে? আগে থেকে কোনো ইঙ্গিত দেয়? হঠাৎ করে আসবে সিদ্ধান্ত, হঠাৎ করে। সেজন্য পুরুষ কাকে বলে? যে সর্বদা স্থির থাকবে, যে কোনো পরিবেশে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। একটা কথা আবদার করে বলে যায় যে দুই একজন আমাকে ভালোবাসেন, মনে রাখতে পারলে ভালো হবে বলে আশাবাদী। কয়েকটা সিচুয়েশনে ক্যারেক্টারে কখনো সিদ্ধান্ত নেবেন না। এক নাম্বার, হিংসা করে কখনো কোনো প্ল্যানিং, কোনো কথা, কোনো সিদ্ধান্ত নেবেন না। অহংকার করে নিবেন না, আবেগে নিবেন না, ক্ষোভে নিবেন না, অভিমানে নিবেন না, কান্না করে করে নিবেন না। এই 6টা পজিশনে কোনো কথাই বলবেন না, কারণ এই 6টা পজিশনের মধ্যে যাই সিদ্ধান্ত নেবেন, যাই মনে করবেন, যাই ধারণা করবেন, 99% ভুল ভুল ভুল। মাথায় থাকবে 6টা ইনশাল্লাহ। হিংসা, অহংকার, লাভ, হিংসা, অহংকার, অভিমান, ক্ষোভ, প্রধানত এই 4টা মনে রাখবেন, আর কান্নাটা মনে রাখবেন। কোনো প্রকার সিদ্ধান্ত যখন এরকম সিচুয়েশন আসবে, আপনার কাজ কি জানেন? দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, নাহলে কম্বল গায়ে দিয়ে 10টা মিনিট আগে ঘুমাইলে, ঘুম না আসলেও চোখ বন্ধ করে থাকবো, এরপরে সিদ্ধান্ত। কারণ শয়তান সবসময় কৌশল খুঁজে কখন মানুষের মন ভাঙে। যখনই মন ভাঙে তখন আইসা ফু দেয়, দেখছস তুই বাচ্চা থেকে কি হইব, তুই বাচ্চা থেকে কি হইব, তুই বাচ্চা থেকে কি হইব। শয়তানের কথাই ফাঁদে ভইরা সে রশি একটা লাগাইয়া, যখন শয়তানের কথাই ফাঁদে ভইরা ফাঁসিটা লাগাই ফেলে, যখন গলার মধ্যে ফেসটা লাগে, তখন বিবেক অ্যাক্টিভ হয়। হায় হায় কিতা করছি, হায় হায় কিতা করছে, তখন কিন্তু বাঁচার চেষ্টা করে, কিন্তু উপায় থাকে। মাথায় থাকবে ইনশাল্লাহ। জীবন পেয়েছেন কয়বার? আর কি আসতে পারবেন চাইলো? থাকেন না। যাই হোক,
রব বলে একের সহ্য দুই পাবা। ইয়া রব দুইটা সুখ? রব বলে যে হ্যাঁ দুইটা। আমার বান্দা বা লসে থাকবে কেন? বান্দা যদি আমি রবের হয়, তার ভাগ্যে লস বলতে কোনো প্রজেক্টেই নাই। সে হাঁটার পথে যদি একটা কাঁটাও ফুটে, সেটাও তার জন্য দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। রবের বান্দা কখনো লসে থাকে না, আর যারা লসে থাকে তারা রবের বান্দা না। আজকে একটা কথা মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইতে মন চাইলে কন, নাইলে নাই। যার যত শক্তি আছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। অনেকের মাথার উপর দিয়ে গেছে কয় গীতা কয়। জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। সবার ছেলে আর চেয়ারম্যানের ছেলে এক, সবার ছেলে এমপির ছেলে এক, সবার ছেলে প্রধানমন্ত্রীর ছেলে এক, সবার ছেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এক। তো ছেলেই স্যার, ডোনাল্ড ট্রাম্প আর ছেলের গায়ে একটা টুকা মারান তো, এটা আপনারা পারমাণবিক মারি দেব। কিছু কিছু উত্তর আমি সবার উদ্দেশ্যে বলি কথাটা। আমরা অনেক সময় সমস্যার সমাধান বাহিরে খুঁজি, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায়। সেজন্য ডাক্তাররা যখন ওষুধ দেয়, ওই রোগটা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওনারা সেই জায়গায় আঘাত দেয় আগে। কারণ গোড়া কাইটে ফেললে কখনো গাছ বড় হবে, গোড়া কেটে ফেললে কখনো আম ধরবে। আমরা সমস্যার গোড়া না কাইটটা আগা সারি। সেজন্য ফ্যামিলি বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সমস্যা শুধু বাড়ে 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 বাড়ে। এবার আপনি বলেন এত কিছু করি তারপরও কমে না কেন? ভাই আপনি গোড়ায় দেন আগে। ওষুধ কি আগাই না গোড়ায়? জোরে বলেন আগাই না গোড়ায়? এবার সত্যি কথা পাবেন, নিজেকে একটা সাক্ষী দিয়ে বলেন, আমরা কি সমস্যার সমাধান ভিতরে খুঁজি না বাইরে? সেজন্য আমরা সমস্যার সমাধান পাই না। যেটারে সমাধান খুঁজতে যাই সেইটার উপর আবার সমস্যা হয়ে বসে সামনে চলে আসে। মনে থাকবে ইনশাল্লাহ। আমি একটা হিসাব ভালো বুঝি, বেশি দিন আর বাঁচবো না দুনিয়ায় আমরা। কেন এই দুনিয়ার নিয়ামত আল্লাহ যা দিয়েছে নিব না কেন? আল্লাহ দিয়েছেন, নিব না কেন? আমার রব দিয়েছেন, আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন, নিবেন না কেন? আপনি যদি আমটা না খান, আমের কোনো লস নাই, কিন্তু আপনার সেই আফসোস থেকে যাবে, আরে আমটা খাইতে পারলাম না। সেজন্য সব জায়গায় রাগ অভিমান দেখাতে যায়েন না। বেশিরভাগ রাগ অভিমান হিংসার কারণে লস নিজেরই হয়। লাভ বলতে কোনো শব্দ বলে না, লাভ বলতে কোনো শব্দ। ভাইয়া 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 ভাইয়া, আমরা খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি, একটু মনোযোগ প্লিজ। আপনারা হয়তো দেখেছেন আমি অল্প সময় আলোচনায় ঢুকেছি, কোনো ডাইন বাম গেছি, অন্যদিকে গেছি। আমি 1 সেকেন্ড পারছি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার জন্য দিচ্ছি কেন জানেন? আপনাদের কারো যদি একটা আমিন কবুল হয়ে যায় রবের দরবারে, আপনার উসিলায় আমিও পার। সেজন্য মনে রাখবেন, একাকী নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু সবাই বলে জামাতে পড়ো। এমনকি আপনি কোথাও গিয়েছেন, 5 জন বন্ধু জামাত পড়ে ফেলবেন। কেন? একজনের কোনো নামাজের একটা সিজদা, একটা জিকির যদি কবুল হয় এর উসিলাই। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, তাহলে আপনারা এখন বুঝবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারা শুনে নিজের বিবেক খাটায় বলবেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমি দোয়া করছি, আপনারা আমিন না কইছেন? আপনারা দোয়া করেন নাই তো? আপনি কইছেন ও হুজুর করছি তো। আমি কই করছেন? আপনি যে কইছেন আমি আমিন কইয়া লাগাইছি তো। আল্লাহ আমিও একমত। সুবহানাল্লাহ কয় না? দোয়া করে কয়জন? সবাই আমিন কইয়া ওইটাতে ঢুকে যায়। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন আমরা বানাইছি, কঠিন আমরা মনে করি, কঠিন চোখে আমরা দেখি। অথচ ইসলাম এসেছে জীবনকে সুন্দর করার জন্য, কঠিন করার জন্য। ইসলাম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা মনোযোগ। ফাইন্না মাআল উসরে ইউসরান।
কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার দুইটা। আল্লাহ পুরস্কার দুইটা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব। বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা, কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ, তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। হ্যাঁ, একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজেই অবাক, বাঁচলাম কেমনে। এবার আসল ঘটনা শুনেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না। সেজন্য কোন একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দা কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ। আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, মাহফিল শেষ করে আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখেই আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বলল যে না বাবা, কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন। আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন আপনি। মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেব আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সে মুরব্বীর আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইল টান, তকদিরের ফাইল আনছে, দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মার বাজে কমসাই পড়ব 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তারে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সব কাটতে দিতাম? আমি বলছি কাট। তাহলে কি লিখবো? কয় একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে, এটা আপনি আমি ফিল করি নাই। কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই। যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো, তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি, হ্যাঁ একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয় তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না। আজকের আশাটা যেন আমাদের ব্যর্থ না হয়, আমরা একটু দিলের কান লাগাই শোনার চেষ্টা করব, নিজের জীবনের পরিবর্তন রবের কাছে আশা করব। কি বলেন? কম বেশি সবাই তো হাসে, হাসিটা তো মুখে দেখা যায়, ঠোঁটে হাসির চিহ্ন পাওয়া যায়, মাঝে মধ্যে সে হাসির রংটা চেহারার মধ্যে ছড়িয়ে পড়ে, ফুলের মতো পুষ্পটিত হয়।
কিন্তু তারপরও নীরব একটা প্রশ্ন থেকে যায়, এই হাসিটা কি ঠোঁটের হাসি ছিল নাকি মনের হাসি ছিল? এই প্রশ্ন যখন সামনে চলে আসে, কেমন জানি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যেতে হয়, নীরব হয়ে যেতে হয়। আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করে বলবেন, পৃথিবীর বেশিরভাগ হাসি ঠোঁট থেকেই দেখা যায়, অভিনয়ের হাসি দেখা যায়, মনের শান্তির হাসি আজকাল তেমন দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সবাই কেমন জানি একটা অভিনয়ের প্রতিযোগিতায় আছি, ভালো থাকার জন্য, ভালো দেখানোর জন্য আমরা প্রতিযোগিতায় আছি। মানুষের সামনে প্রেস্টিজ রক্ষা করার জন্য ধার করে হলো সুন্দর কাপড় পরতে আমাদের দ্বিধা লাগে না। একটা আইফোন কিনলে সেটা শো অফ করতে কারো বিবেকে বাঁধে না। সামনের জনের মন কি ছোট হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেই চিন্তাও কেউ করে না। আমাকে দেখাতেই হবে আমার কাছে যে আছে, আমার কাছে হোন্ডা আছে, সেটা পুরা গ্রামকে জানাইতে হবে, এমন আওয়াজ লাগাই দিতে হবে। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, সেটা সুখ নয়, সেটা শান্তি নয় যেটা আপনি দেখানোর জন্য করেন। যেটা আপনি একা রুমে নীরব কোনো কারণ ছাড়াই অন্তরে ফিল করতে পারবেন, এটাই হচ্ছে রবের রহমত এবং শান্তি। সুবহান। অভিনয় তো সবাই করতে জানে, সবাই অভিনয়ে আছে। কখনো আপনি বাবা ক্যারেক্টারে অভিনয় করছেন, কখনো আপনি স্বামী ক্যারেক্টারে অভিনয় করছেন, কখনো আপনি দাদা নানা ক্যারেক্টারে অভিনয় করছেন, কখনো শিক্ষকের ক্যারেক্টারে, কখনো কর্মচারীর ক্যারেক্টারে, কখনো ড্রাইভারের ক্যারেক্টারে, কখনো আপনি বড় ভাইয়ের ক্যারেক্টারে, কখনো আপনি মার ক্যারেক্টারে, কখনো আপনি বোনের ক্যারেক্টারে। একজন মানুষ হাজার ক্যারেক্টারে প্রত্যেক দিন অভিনয় করে। আমরা অভিনয়ের ভিতরে আছি। তো অভিনয় তো কখনো বাস্তবতা হতে পারে। মনে রাখবেন, এই পার্থক্যটা যদি আমরা করে এবং বুঝে ফেলতে পারি, আপনার জীবনকে সুন্দর করা থেকে, শান্তিময় করা থেকে কেউ আর আটকাতে পারবে না। একটা হচ্ছে অভিনয়ের পার্ট, আর একটা হচ্ছে বাস্তবতা। এবার আমি বলবো, আমার যুবক ভাইয়ের একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আমি কয়জন? আপনি কয়জন? এই একজন যখন সন্তানের সামনে যান আপনি বাবা, বড় ভাইয়ের সামনে আপনি ছোট ভাই, ছোট ভাইয়ের সামনে আপনি বড় ভাই। আপনি দোকানে গেলে ক্রেতা হয়ে যান, আপনি যখন গাড়িতে ওঠেন আপনি প্যাসেঞ্জার হয়ে যান। একটু আওয়াজ দেন না। কখনো সেই আপনি কর্মচারী, কখনো ব্যবসায়ী, কখনো আপনি দাদা, কখনো আপনি নানা। এই একজনের ভিতর কত রকমের ক্যারেক্টার প্লে করা হচ্ছে। এতগুলা ক্যারেক্টারের ভিতরে আপনার প্রধান পরিচয় আমি। আমিটা থাকলেই বাকি ক্যারেক্টার। এই আমিটাই যদি না থাকে, বাপ কে হবে? এই আমিটাই না থাকলে দাদা কারে ডাকবে নাতি? ওই আমিটাই যেদিন ভিতর থেকে কোনো কারণ ছাড়াই প্রশান্তির নিঃশ্বাস নিবে, সুবহানাল্লাহ বলেন, শুনি নাই আরো জোরে। ওই আমিটাই যেদিন বলবে যে আমি ভালো আছি, সেদিন প্রত্যেকটা ক্যারেক্টার ভালো আছে। এখন আমরা কি করি? ক্যারেক্টার ভালো রাখার চেষ্টায় নেমেছি, আমিটাকে ভুলে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো না কোনো কারণ তো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতে ভালো থাকার বাজার করার জন্য। ওই বাজারে জিনিস নেওয়ার জন্য একটা ব্যাগ দিয়েছেন, থলে দিয়েছেন। আমরা ব্যাগ ভরা তো দূরের কথা, আমরা ব্যাগটাকে হারাই ফেলছি। এখন ব্যাগ খুঁজতে খুঁজতে জীবনের সব সময় শেষ হয়ে যাবে, বাজার করা তো দূরের কথা। শেষ পর্যন্ত হাসরের ময়দানে গিয়ে দেখব আমাদের এই কুলো নাই, ওই কুলো নাই। এই জন্য বলা হয় আমরা বুদ্ধিমানের পোশাকে বোকার রাজ্যে বসবাস করি। বুদ্ধিমান তো তারা যারা ক্ষণস্থায়ীতে ভালো থাকার প্ল্যানিং না করে আখেরাতে চিরস্থায়ী জীবনে ভালো থাকার প্ল্যানিং করে। কথা বলেন ঠিক কি না? ক্ষণস্থায়ী জীবনে আপনি যাই কামাবেন, যাই করবেন, একটাও আপনার নাই, একটাও আপনার নাই। আজকে আপনি মারা যান,
আপনার ঘড়ি খুলে ফেলবে, আংটি খুলে ফেলবে, পোশাক খুলে ফেলবে। আপনার এই পোশাক কিছুদিন পরে দেখবেন আরেকজনের গায়ে, আপনার ঘড়ি আরেকজনের হাতে, আপনার মোবাইল আরেকজন ইউজ করে, আপনার গাড়ি আরেকজনে চড়ছে। এমনকি আপনি যে রুমে থাকেছেন সেই রুমটাও কিছুদিন পরে আরেকজন দখল করে বসে থাকবে। এই পৃথিবীতে আপনি যাই করবেন একটাও আপনার না। ঘরের সেই বউটা, যে বউটা দিনরাত পরিশ্রম করে একটা পরিবারকে সংসার বানিয়েছে, সংসারকে পরিবার সাজিয়েছে, এই বউটা যদি আজকে 3 সপ্তাহ 3 মাস অসুস্থ হয়, আস্তে আস্তে কানঘোষা শুরু হয়ে যাবে। বিয়ার একটা করানোর দরকার ছেলেরে। শুনে একটু জোর জোরে বলেন। উনি যে এতদিন পরিশ্রম করে সব সাজালো এই কথা কেউ বলবে না, কারণ সবাই প্রয়োজনের মধ্যে মানুষকে সীমাবদ্ধ রেখেছে, চাহিদার ভিতরে রেখেছে। আপনাকে দিয়ে চাহিদা পূরণ যতক্ষণ হবে আপনার ভ্যালু আছে, আপনার দিয়ে চাহিদা পূরণ হবে না। 2টা পয়সার দাম এই দুনিয়া কেউ কাউকে দেয় না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই কথা যে যত তাড়াতাড়ি মনে বসায় নিতে পারে সে তত তাড়াতাড়ি বুদ্ধিমান হবে, কারণ বাস্তবতা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, 3 মাস অসুস্থ যদি থাকে, দ্বিতীয় বিয়ের কথা চলে আসবে। বউটা মারা যাওয়ার 40 দিন 50 দিন যাতে না যেতে। আমি কি বুঝাতে পারছি কথা? কেউ কারো জন্য বসে থাকেনি, কেউ থাকবেও না। আপনি আমি যদি আশা করি আমার জন্য অনেক কান্না করবে, আশাটা আশাই থেকে যাবে, বাস্তবতায় রূপ নিবে না। কারণ দুনিয়ার মানুষ এত ব্যস্ত, নিজের রক্তের মানুষের কবরটা যে কোথায় সেটাও বলতে, খোঁজারও কখনো চেষ্টা। দাদার বাপটা যদি না আসতো আপনি আমি আসতাম না। সে দাদার বাবার কবর কোথায় কখনো খোঁজ নেওয়ারও চেষ্টা। হয়তো উনি একদিন আশা করেছিল আমার পরবর্তী বংশধররা আমাকে মনে রাখবে, ওই আশাটাই তো করেছিল, কিন্তু উনি যে আশা করছে সেটাও আপনার আমার কখনো মনে আসেনি। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে চলে, দুনিয়াতে মিশে থাকে না। চলা দরকার চলে, বলা দরকার বলে, করা দরকার করে, দায়িত্ব পালন যেটা সেটা করে, কিন্তু যা অর্জন করে সব আখিরাতের জন্য। কেন? দুনিয়াতে যা অর্জন করবেন মাথায় বসাই নেন, সব অন্যের, সব অন্যের, সব অন্যের। আর আখিরাতের জন্য যা কামাবেন সব আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। এবার দুনিয়ার জন্য করা লাগবে কি লাগবে না? আখিরাতের জন্য করা লাগবে কি লাগবে না? এই করার জন্য দিন রাতের দরকার আছে না নাই? এই দিন রাতের ভিতর দিনও আছে, রাত আছে না নাই? এবার আপনি আমি কিভাবে ভাগ করব কোনটা আমার জন্য, কোনটা পরিবারের জন্য, কোনটা আখিরাতের জন্য, কোনটা দুনিয়ার জন্য? শুধু ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। সারাদিনে মিলে কয় ঘন্টা? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? ধরলাম 1 ঘন্টা। কয় ঘন্টা বাকি আছে? কত বাকি আছে? কয় ঘন্টা? এই 23 ঘন্টার মধ্যে ঘুম কয় ঘন্টা? 7 ঘন্টা ধরেন, 8 ঘন্টা ধরেন, ঠিক আছে? এই ঘুমটা আপনার দুনিয়ার জন্য নিজের। বাকি টাইমটা চাকরি ব্যবসা আছে না নাই? ওটা পরিবারের, ওটা সবার। ওই সময় যা কামাবেন সব সবার। এমনকি এখন আপনার পকেটে যে টাকাটা আছে, যার পকেটে যাই থাকুক, এটাও আপনার না। সকালবেলা ঘরে যাবেন, বলবে যে রুটি আনা লাগবে। অন্যের পেট ভরার রিজিক আল্লাহ আপনার পকেটে দিয়ে রেখেছেন, তো আপনি কামাইয়েছেন, পেট ভরতেছে অন্যের, এটাই দুনিয়া। ওই সারা দিনের ভিতরে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 1 ঘন্টা, সেটা আপনার আখিরাত। কথা কি বুঝে আসছে? এখন আপনি যদি একটু নিজের দিকে তাকান, অন্যের দিকে তো অনেক দেখেছেন, অন্যের দোষ অনেক খুঁজেছেন, চলেন আজকে একটু নিজের দোষ খোঁজার চেষ্টা করি। আমাদের এই 1 ঘন্টা হচ্ছে আখিরাতের,
বাকিগুলা হচ্ছে দুনিয়ার। তাহলে আখিরাতের সময় কি কম, দুনিয়ার সময়টা এই আমরা কম সময়টাও দিতে চাই না, যেটা আপনার আমার জন্য হাসরে কাজে লাগবে। এবার বলেন, নিজেকে কি চালাকের দলে রাখবেন নাকি বোকার দলে রাখবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যা কামাচ্ছেন দুনিয়ায়, ঘাম ঝরছে আপনার, বেতন পাবে অন্যজনে। আপনি যদি 28 দিন চাকরি করে মারা যান, আপনার কোম্পানি বেতন দিবে নাকি দিবে না? এই বেতনটা নিতে কে যাবে? আপনার পরিবার। ওই পরিবারকে বেতন দিবে নাকি দিবে না? এখন আপনি যদি প্রশ্ন করেন, সময় দিলাম আমি, শক্তি আমার, পরিশ্রম আমার, ঘাম জড়াইলাম আমি, তুমি আমার বউকে দিলা কেন বেতন? কোম্পানির মালিকও বলবে, বেটা আমি জানি তুই খাটছস এই পরিবারের জন্য, সেজন্য আমি পরিবারকে দিলাম। তাহলে আপনি বললেন যে আমারটা কই? মালিকে বলবে তোর কিচ্ছু নাই, তুই ছিলে কামলা। সত্যি কথা, সবাই কামলা, অন্যের কামলা আমরা। খেয়াল করে দেখেন, আমরা সবাই কামলা। সন্তানের একটা চাওয়া পূরণ করার জন্য একজন বাবার কতটুক পরিশ্রম করা লাগে। সন্তান আবদার করলো, বাবা আমাকে এই জিনিসটা কিনে দাও, যেটার দাম 30,000 টাকা। এই 30,000 টাকা কামাতে বাবার রক্ত পানি করা লাগছে, ঘাম ঝরানো লাগছে। পরিশ্রম বাবার, ফায়দা সন্তানের। এই সার্কেলেই চলতে থাকবে। আজকের মাহফিল 10 বছর পরেও হবে, আপনি না থাকলেও জায়গাটা খালি থাকবে না। এই 43 বছরে আপনি যে জায়গায় বসেছিলেন, 5 বছর আগেও কেউ একজন বসেছিল, হয়তো উনি মারা গিয়েছে, কিন্তু ওই জায়গাটা আপনি ফিল আপ করে ফেলেছেন। দুনিয়ার সার্কেলটাই এটাই। সেজন্য মনে রাখবেন, দুনিয়া হচ্ছে খেলনা, দুনিয়া হচ্ছে মায়াজাল, দুনিয়া হচ্ছে একটা কুয়াশা, যেটা দেখা যায় ধরা যায় না। এই পৃথিবীতে যারাই দুনিয়া অর্জন করতে চেয়েছে, কারো আশা পূরণ হয় নাই, সবাই আশা নিয়েই কবরে যেতে হয়েছে, কারো স্বপ্ন পূরণ হয় নাই। কিন্তু বুদ্ধিমানরা ওই দুনিয়ার স্রষ্টার প্রেমে পড়ে স্রষ্টাকে রাজি করে নিয়েছে। স্রষ্টা যার হয়েছে, সৃষ্টিও তার হয়ে গিয়েছে। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই কথাগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আজ পর্যন্ত নিজের জীবন খেয়াল করেন, শুধু অভিনয়ে গেছে। কথা বলেন না। আমার অনেক মা বোন আছে, মন্তরে একটু মনোযোগ। আমার অনেক মা বোন আছে যারা অন্তরে কষ্টের পাহাড় নিয়ে একা একা কান্না করে, কারো সামনে দেখায় না। ঘরের বউ তো, বউদের একটু দোষ বেশি হয়, হাঁটতে দোষ, বসতে দোষ, শুইতে দোষ। আবার বউটা যখন মার কাছে যায়, মেয়ে হয়, তখন সব মাফ। মেয়েদের কোনো দোষ নাই, সব দোষ বউদের। সেজন্য সংসার সুন্দর করার ফর্মুলা হচ্ছে যে, বউ আনি নাই, মেয়ে এনেছি। আমার মেয়ে দিই নাই, আমার মেয়ে দিই নাই, বউ বানাই দিয়েছি। ও আমার বেআইন, তুমি আমার মেয়েকে মেয়ে বানাই নাও। সংসারে আর কখনো ঝামেলা, মাত্রা কমে যাবে। হবে না বলবো না, মাত্রা কমে যাবে। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। নিজের লাভ নিজে না বুঝলে আপনাকে সবাই লসে রাখবে। আমরা লাভ বুঝি সম্পদের ক্ষেত্রে, আমরা লাভ বুঝি টাকার ক্ষেত্রে, কিন্তু ঈমানের এবং আমলের যে একটা লাভ আছে, ওইটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি না। দিন শেষে দেখা যায় সব আছে, রেজাল্ট যখন আসলো রেজাল্ট জিরো। প্রশ্ন করলাম, কিরে আমার জিরো কেন? তখন আপনাকে ফেরেশতা উত্তর দেয়, যা কামাইয়াছ সব তো দুনিয়ার জন্য, দুনিয়াতে রেখে আসছস, আখেরাতের জন্য তো কিছু কামাস নাই, সেজন্য রেজাল্ট জিরো হয়ে গিয়েছে। এবার বান্দা আফসোস করতে করতে আর ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য যা ভাবার
এখন ভাবতে হবে, যা সিদ্ধান্ত নেওয়ার এখন সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ সত্য, আপনি যে সিদ্ধান্ত নিলেই ওলি আল্লাহ হয়ে যাবেন বিষয়টা তা না, আপনি সিদ্ধান্ত নিলেই যে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন বিষয়টা তা না। কারণ মিস্টার শয়তান তো আছে আপন কাজে লেগে, সে তো চাইবেই বান্দাকে পদশ্রুতি করার জন্য, সে তো চাইবেই আপনাকে রবের কাছে কালার করার জন্য, সে তো চাইবেই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো ভাই ঈমানের যুদ্ধ এবং মজা, যেটা রব পছন্দ করে। শয়তান চায় বান্দাকে জাহান্নামে নিতে, বান্দা চায় রবের রহমতের দিকে যেতে। এই যুদ্ধটাই রব্বুল আলামিন পছন্দ করে, যেটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। সেজন্য মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। আপনাকে আমার কথা কষ্ট পাচ্ছেন? আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার আমার এই সমস্যা যা এই বয়স পর্যন্ত না মাসালা না বুঝলে হুজুরের কাছে প্রশ্ন করছি নাকি করি নাই? বলেন না ভাইয়া। নামাজ নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে, এই পর্যন্ত কোনো মানুষ সংসারের অশান্তি নিয়ে হুজুরের কাছে প্রশ্ন করছেন যে হুজুর আমি জামাই কারে বলে একটু কন না? বউয়ে যাই জিজ্ঞেস করছে হুজুরকে একটু জিজ্ঞেস করো বউ কারে কয়? আমি কি বুঝাতে পারছি কথা? স্টুডেন্টটা যদি স্কুলের হয় তার গেটআপ একরকম, বিহেভিয়ার একরকম। মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা বুঝে বুঝে উত্তর দিবেন। সেই স্টুডেন্টটা যখন কলেজে যাবে আরেক রকম। সে যদি ঢাকা ভার্সিটিতে পড়ে হাঁটা চলা, কথাবার্তা, উঠা বসা। সে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, বুঝাতে পারছি কথা? যেখানে যাবেন সে লেভেলের হতে হবে না, তোই না যোগ্যতা। 3 কবুল বলে বিয়ে তো করে ফেলছে, জামাই কারে কয়? আমি জানি না। তো কি জানো? কয় বিয়ের দিন ফাগড়ি পরছিলাম তো জামাই হইয়া গেছে। সবাই পরছে এক কালারের, আমি পরছি একটু সোনালী কালারের, জামাই হইয়া গেছে। কথা বলে না? আরো জোরে। মনে রাখবেন ভাই, কিছু জিনিস জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি। একটু মনোযোগ। যেটা ঘরে জন্ম নেয় এটা ছেলে অথবা মেয়ে, একটু এই জিনিসটা একটু প্যাঁচটা বুঝলে আমার, বিশেষ করে আমার মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, অনেক মা বোন পুরুষ জাতিকে ঘৃণা করে, বিভিন্ন কর্মের কারণে পুরুষ জাতিকে ঘৃণা করে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আপনি যাকে ঘৃণা করেন পুরুষ মনে করে সে পুরুষই না। কারণ পুরুষ একটা রবের পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, যেটা অর্জন করে নিতে হয়। জন্ম যেটা নেই এটা ছেলে, এটা পুরুষ নয়। আরো জোরে। ডাক্তারি যেরকম একটা সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার যেরকম একটা সার্টিফিকেট, পুরুষও একটা সার্টিফিকেট, নারীত্ব একটা সার্টিফিকেট। ঘরে যেটা জন্ম নেই হয়তো এটা ছেলে না হয় মেয়ে, বড় হয় ছেলে এবং মেয়ে। সবাই নারী হতে পারে না, সবাই পুরুষ হতে পারে না। এবার আমি আপনাদেরকে শর্টকাট একটু বলি, যেই কারণে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে ঘৃণা করে, ওই ইপটিজিং বলেন, ছেঁচড়ামি বলেন, এই যে কথা বলে না, বিরক্ত করা বলেন, ইজ্জতে আঘাত দেওয়া বলেন, ওরাও পুরুষ। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা নিজে থেকে যাকে দিতে চেয়েছেন সবকিছু উৎসর্গ করে, ইউসুফ নবী ধরা তো দূরের কথা, চোখ দিয়ে পুরুষ, উনি পুরুষ, ছেলে কথা কয় না। আরো জোরে। পুরুষ যদি দেখতে মন চায় ইউসুফ আলাইহিস সালামকে দেখেন,
পুরুষ যদি দেখতে মন চাই ওমর ফারুক সিদ্দিক আকবর ওসমান গনি মৌলা আলীকে দেখেন। পুরুষ যদি দেখতে মন চাই ইমাম হাসান ও হুসাইনকে দেখেন। পুরুষ যদি দেখতে মন চাই নবী রাসূলদেরকে দেখেন। পুরুষ যদি দেখতে মন চাই আহলে বাইত সাহাবাদেরকে দেখেন। পুরুষ যদি দেখতে মন চাই আল্লাহর ওলিদের জীবনী দেখেন। ওনারা পুরুষ, ওনারা কি? একটা আওয়াজ দিতে হবে, ওনারা কি? না না না, একটু চেয়ার দেন, চেয়ার। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, আচ্ছা, প্রধান অতিথির পক্ষ থেকে আসছেন, যাক বলো সবাই মারহাবা। আপনাদের কোনো কষ্ট হইতেছে না? পুরুষ চিনছেন? আমি কিন্তু বোম মাইরা দিব, আওয়াজ আরো বড় লাগবো। ছেলে পুরুষ এক কথা, আরো জোরে কোন? ছেলে পুরুষ এক কথা। এবার একদম সাধারণ কথা বলি। মনে করেন আপনি পরিবার নিয়ে, ভাইয়া একটু মনোযোগ, আপনি পরিবার নিয়ে জাহাজে করে নৌকাতে করে কোথাও যাচ্ছেন, মাঝখানে একটা তুফান শুরু হয়ে গেছে। ওই পরিবারে আপনার মাও আছে, বউ আছে, বোনও আছে, মেয়েও আছে। এই পরিবেশ দেখে চিল্লাবে কারা? এখন আপনি যদি পুরুষ হইয়া ও মারে কইয়া চিল্লান, আপনার বউ আপনার কিতা কইব? দুনিয়াবি চশমা দিয়ে দেখেন, দুনিয়াবি চশমা দিয়ে আপনি যদি সে জায়গায় বেড়ায় কান্না করেন, আরেকজন এসে কইব তুই তো পুরুষ জাতির মান ইজ্জত সব খাইছস বেড়া, তুই মর, তুই মর। কারণ আমরা জানি যে কোনো বিপদে স্থির থাকবে পুরুষ। কারণ সিদ্ধান্ত নিতে হবে পুরুষকে, সেকেন্ডের ভিতরে কি করতে হবে, কোন দিকে যাইতে হবে, এটা পুরুষ সিদ্ধান্ত নিবে। মেয়েরা কান্না করবে, এটা মেয়েদের স্বভাব। মেয়েরা চিল্লাবে, এটা মেয়েদের স্বভাব। আরে আমার মা বোনেরা তো তেলাফুকা দেখলে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর পুরুষ হইয়া যদি আপনিও কোন ও মা রে, আপনার বই নিয়ে দেখবেন আপনার নিয়ে হাসবো। কারণ ক্যারেক্টার ওয়েস আলাদা আলাদা ক্যারেক্টার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার বলেন বিপদ কি কখনো বলে কয়ে আসে? আগে থেকে কোনো ইঙ্গিত দেয়? হঠাৎ করে আসবে সিদ্ধান্ত, হঠাৎ করে। সেজন্য পুরুষ কাকে বলে? যে সর্বদা স্থির থাকবে, যে কোনো পরিবেশে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। একটা কথা আবদার করে বলে যায় যে দুই একজন আমাকে ভালোবাসেন, মনে রাখতে পারলে ভালো হবে বলে আশাবাদী। কয়েকটা সিচুয়েশনে ক্যারেক্টারে কখনো সিদ্ধান্ত নেবেন না। এক নাম্বার, হিংসা করে কখনো কোনো প্ল্যানিং, কোনো কথা, কোনো সিদ্ধান্ত নেবেন না। অহংকার করে নিবেন না, আবেগে নিবেন না, ক্ষোভে নিবেন না, অভিমানে নিবেন না, কান্না করে করে নিবেন না। এই 6টা পজিশনে কোনো কথাই বলবেন না। কারণ এই 6টা পজিশনের মধ্যে যাই সিদ্ধান্ত নেবেন, যাই মনে করবেন, যাই ধারণা করবেন, 99% ভুল ভুল ভুল। মাথায় থাকবে 6টা ইনশাল্লাহ। হিংসা, অহংকার, লাভ, হিংসা, অহংকার, অভিমান, ক্ষোভ, প্রধানত এই 4টা মনে রাখবেন। আর কান্নাটা মনে রাখবেন। কোনো প্রকার সিদ্ধান্ত যখন এরকম সিচুয়েশন আসবে, আপনার কাজ কি জানেন? দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, নাহলে কম্বল গায়ে দিয়ে 10টা মিনিট আগে ঘুমাইলে, ঘুম না আসলেও চোখ বন্ধ করে থাকবো, এরপরে সিদ্ধান্ত। কারণ শয়তান সবসময় কৌশল খুঁজে কখন মানুষের মন ভাঙে। যখনই মন ভাঙে তখন আইসা ফু দেয়, দেখছস তুই বাচ্চা থেকে কি হইব, তুই বাচ্চা থেকে কি হইব, তুই বাচ্চা থেকে কি হইব। শয়তানের কথাই ফাঁদে ভরে সেই রশি একটা লাগাইয়া, যখন শয়তানের কথাই ফাঁদে ভরে ফাঁসিটা লাগাই ফেলে, যখন গলার মধ্যে ফেঁসটা লাগে, তখন বিবেক অ্যাক্টিভ হয়। হায় হায় কিতা করছি, হায় হায় কিতা করছে, তখন কিন্তু বাঁচার চেষ্টা করে, কিন্তু উপায় থাকে। মাথায় থাকবে ইনশাল্লাহ। জীবন পেয়েছেন কয়বার? আর কি আসতে পারবেন চাইলো? থাকেন না। যাই হোক, একবার কই আলহামদুলিল্লাহ। জীবনের অপর নামই কষ্ট। সবার জীবনে এই কষ্ট আছে,
রংটা একটু ভিন্ন, স্টাইলটা ভিন্ন, ধরনটা ভিন্ন। সবাই কষ্টের ভিতরে যাচ্ছে, কিন্তু মুমিন বান্দারা কষ্টের ভিতরে থেকেও মুখে হাসি রাখে। কেন? যেই দিলে তাদের কষ্টে আঘাত করে, ওনারা দিলটা রবের নামে লিখে দিয়েছেন, নিজের কাছে রাখে নাই। সুবহানাল্লাহ। ওনারা দিল এবং ব্রেনকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে রবের নামে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনও কোরআনে বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিন যেই হবে, সে যেখানেই থাকবে, আমি রব তাকে সেখানেই শান্তি পৌঁছায় দেব। মনোযোগ আছে ভাইয়া? জীবন পেয়েছি কয়বার? হাজার চেষ্টা করলো আর ব্যাক গিয়ার দিয়ে কবর থেকে আসা যাবে? সেজন্য যতদিন বাঁচবেন বীরের ভেসে বাঁচার চেষ্টা করেন। যা হওয়ার হবে দেখা যাবে। সামনে যে যাচ্ছি, পিছনে আর যাওয়ার কোনো সুযোগ। বর্ষাটা থাকবে রবের উপর। চেষ্টা করবেন সর্বোচ্চ, ধৈর্যকে নিজের কোমরের সাথে বেঁধে রাখবেন। দেখবেন আপনার এই অন্ধকার একদিন আলো ফুটবেই ইনশাল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে বলেন। আজকের এই পৃথিবীতে আপনারা যাদেরকে নামী হিসেবে চিনেন, তাদের নামটা এত সহজে আসেনি। যাই যে কোনো ব্যক্তির নামই ধরেন, অনেক কঠিন পরিশ্রম করে তারপরে এই জায়গা পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটা মজার বিষয় খেয়াল করবেন, একটু নীরবতা প্লিজ। কোরআনের একটা আয়াত আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে, প্রায় সময় সব সময় চোখে পড়ে। ফাইন্না মাআল, বলেন। আরে কইয়ালান না, সমস্যা। ফাইন্না মাআল, কোরআনের এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি, শুনেছি, দেখেছি। ফাইন্না মাআল উসরি ইউসরান। কিন্তু আল্লাহ তাআলার কালাম, সুবহানাল্লাহ, সামান্য যদি একটা জ্ঞানীর বই, কিতাব, বই, বক্তব্য পড়ে যদি আমি এত অবাক হই, যার থেকে জ্ঞান পেয়ে, এটা সেই আল্লাহর কালাম, এটার গভীরতা কেমন হতে পারে? আমরা তো এরকম দেখিও না, ভাবিও না, আমরা জাস্ট পড়ি সওয়াব কামানোর জন্য। কোরআনের এক একটা হরফ নিয়ে বিশ্লেষণ করলে সারা পৃথিবী 10 বার শেষ হয়ে যাবে, তারপরও বিশ্লেষণ শেষ হবে না। এটার নাম কোরআন। আমরা তো সেটাকে অল্পর মধ্যে, এটা আমাদের যোগ্যতা যতটুকু অতটুকুই বলি। কোরআনের কমপ্লিট তাফসীর নয়, এটা আমাদের ব্যর্থতা, আমাদের শেষ সীমানা। কথা বলেন ঠিক কি না? একটু আমি জ্ঞানী গুণীদের একটু মনোযোগ চাচ্ছি। ফাইন্না মাআল উসরি ইউসরান, বলেন ফাইন্না মাআল উসরি। আপনারা জানেন অর্থটা, একটু বলেন। নিশ্চয় কষ্টের পরে, বলেন কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরেই সুখ। সুখটা যেটা চাচ্ছেন সেটা কষ্টের পরে। তার মানে আপনাকে কষ্টের সাথে দেখা করে, যন্ত্রণার সাথে দেখা করে টিকে থাকতে পারলেই তো সুখের দেখা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, ফাইন্না মাআল উসরি ইউসরান। রব বলে একটা কষ্টের বিনিময়ে দুইটা সুখ। আরেকটু জোরে, ইউসরান। উসরে, ইউসরান। রব বলে একের সহ্য দুই পাবা। ইয়া রব, দুইটা? দুইটা সুখ? রব বলে যে হ্যাঁ দুইটা। আমার বান্দা আবার লসে থাকবে কেন? বান্দা যদি আমি রবের হয়, তার ভাগ্যে লস বলতে কোনো প্রজেক্টেই নাই। সে হাঁটার পথে যদি একটা কাঁটাও ফুটে, সেটাও তার জন্য দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। রবের বান্দা কখনো লসে থাকে না, আর যারা লসে থাকে তারা রবের বান্দা না। আজকে একটা কথা মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইতে মন চাইলে কন, নাইলে নাই। যার যত শক্তি আছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। অনেকের মাথার উপর দিয়ে গেছে, কয় গীতা কয়। জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। সবার ছেলে আর চেয়ারম্যানের ছেলে এক?
সবার ছেলে এমপির ছেলে এক, সবার ছেলে প্রধানমন্ত্রীর ছেলে এক, সবার ছেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এক। তো ছেলেই স্যার, ডোনাল্ড ট্রাম্পের ছেলের গায়ে একটা টুকা মারান তো, এই দাম না পারমাণবিক মারে দেব। কিছু কিছু উত্তর আমি সবার উদ্দেশ্যে বলি কথাটা। আমরা অনেক সময় সমস্যার সমাধান বাহিরে খুঁজি, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায়। সেজন্য ডাক্তাররা যখন ওষুধ দেয়, ওই রোগটা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওনারা সেই জায়গায় আঘাত দেয় আগে। কারণ গোড়া কাইটে ফেললে কখনো গাছ বড় হবে, গোড়া কেটে ফেললে কখনো আম ধরবে। আমরা সমস্যার গোড়া না কাইটটা আগা সারি। সেজন্য ফ্যামিলি বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সমস্যা শুধু বাড়ে 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 বাড়ে। এবার আপনি বলেন এত কিছু করি তারপরও কমে না কেন? ভাই আপনি গোড়ায় দেন আগে। ওষুধ কি আগায় না গোড়ায়? জোরে বলেন আগায় না গোড়ায়? এবার সত্যি কথা পাবেন, নিজেকে একটা সাক্ষী দিয়ে বলেন, আমরা কি সমস্যার সমাধান ভিতরে খুঁজি না বাইরে? সেজন্য আমরা সমস্যার সমাধান পাই না। যেটারে সমাধান খুঁজতে যাই সেইটাও পর আবার সমস্যা হয়ে বসে সামনে চলে আসে। মনে থাকবে ইনশাল্লাহ। আমি একটা হিসাব ভালো বুঝি, বেশি দিন আর বাঁচবো না দুনিয়ায় আমরা। কেন এই দুনিয়ার নিয়ামত আল্লাহ যা দিয়েছেন নিব না কেন? আল্লাহ দিয়েছেন নিব না কেন? আমার রব দিয়েছেন, আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন, নিবেন না কেন? আপনি যদি আমটা না খান আমের কোনো লস নাই, কিন্তু আপনার সেই আফসোস থেকে যাবে, আরে আমটা খাইতে পারলাম না। সেজন্য সব জায়গায় রাগ অভিমান দেখাতে যায়েন না। বেশিরভাগ রাগ অভিমান হিংসার কারণে লস নিজেরই হয়। লাভ বলতে কোনো শব্দ বলে না, লাভ বলতে কোনো শব্দ। ভাইয়া 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 ভাইয়া, আমরা খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি, একটু মনোযোগ প্লিজ। আপনারা হয়তো দেখেছেন আমি অল্প সময় আলোচনায় ঢুকেছি, কোনো টাইম বাম গেছি, অন্যদিকে গেছি। আমি 1 সেকেন্ড পাচ্ছি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার জন্য দিচ্ছি কেন জানেন? আপনাদের কারো যদি একটা আমিন কবুল হয়ে যায় রবের দরবারে, আপনার উসিলায় আমিও পার। সেজন্য মনে রাখবেন, একাকী নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু সবাই বলে জামাতে পড়ো। এমনকি আপনি কোথাও গিয়েছেন 5 জন বন্ধু জামাত পড়ে ফেলবেন কেন? একজনের কোন নামাজের একটা সিজদা, একটা জিকির যদি কবুল হয় এর উসিলাই। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, তাহলে আপনারা এখন বুঝবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারা শুনে নিজের বিবেক খাটায় বলবেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমি দোয়া করছি, আপনারা আমিন না কইছেন, আপনারা দোয়া করেন নাই তো। আপনি কইছেন হুজুর করছি তো, আমি কই করছেন? আপনি যে কইছেন আমি আমিন কইয়া লাগাইছি তো, আল্লাহ আমিও একমত। সুবহানাল্লাহ কয় না? দোয়া করে কয়জন? সবাই আমিন কইয়া ওইটাতে ঢুকে যায়। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন আমরা বানাইছি, কঠিন আমরা মনে করি, কঠিন চোখে আমরা দেখি। অথচ ইসলাম এসেছে জীবনকে সুন্দর করার জন্য, কঠিন করার জন্য। ইসলাম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা মনোযোগ। ফাইন্না মাআল উসরে ইউসরান। কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার 2টা। আল্লাহ পুরস্কার 2টা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব। বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা, কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ, তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। হ্যাঁ, একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজেই অবাক, বাঁচলাম কেমনে? এবার আসল ঘটনা শুনেন,
ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না। সেজন্য কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দাও কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ। আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, মাহফিল শেষ করে আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখেই আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বলল যে না বাবা, কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন। আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন আপনি। মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেব আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সে মুরব্বীর আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইলটা আন, তকদিরের ফাইল আন। আনছে, দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে, সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মার বাজে কমসাই ফোরবো 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তারে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে, সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সব কাটতে দিতাম? আমি বলছি কাট। তাহলে কি লিখবো? কয় একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে, as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে, সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে? এটা আপনি আমি ফিল করি নাই কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই। যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো, তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি, হ্যাঁ একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয়, তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না।